আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ফরিদপুরের নৈশ বিদ্যালয় ও শাইলা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বিসমিল্লাহ শাহ দরগা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নাব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নৈশ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষার সুযোগ বাড়াবে এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নারীদের দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল হাসপাতাল পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য বলেন, গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। রোগীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। গতকাল পরিদর্শন শেষে তিনি বলেন, ফাউন্ডেশনটির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালু করা হবে। ফাউন্ডেশনটি চালু হলে গোপালগঞ্জ সহ আশেপাশে বিভিন্ন জেলার মানুষ স্থানীয়ভাবে হৃদরোগের চিকিৎসা সেবা পাবেন। এতে রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শহরের শকুনি লেকপার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান। সমাবেশ ও গণমিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। নড়াইলের কালিয়া উপজেলার চরসিঙ্গাতি গ্রামের জ্ঞানের পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় বিদ্যালয়কে খেলাধুলার সামগ্রী ও গাছের চারা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ সহ মোহাম্মদ আয়ুব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব ৮। গতকাল সদর উপজেলার পিয়ারপুর এলাকার বেড়ির বাজারে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির দুটি ব্যাগ থেকে ১২৮ বোতল স্কাফ সিরাপ, ৭,৭০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক আশিক আকন নিহত এবং রমজান ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চন্দ্রা পরিবহনের একটি বাস চাপা দিলে দুই যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। এদিকে আহত রমজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। ডাসার থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। খেলার খবর ফুটবল। মাদককে না বলো, সবাই মিলে খেলতে চলো, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগাড়া উপজেলার করফা ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতনা ইউনিয়ন ফুটবল ক্লাব।
গতকাল বিকেলে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইতনা ইউনিয়ন ফুটবল ক্লাব ১-০ গোলে লক্ষ্মীপাশা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। খেলাটি উপভোগ করতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল। মধুমতি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদক বিরোধী সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।